এবং টিনার ভিডিও মানে লোকের নোংরা কথা এবং খুঁত খুঁজতে বসা। ব্যাপারটা হচ্ছে নোংরা কথা বলছে যাকে, তার মানে সে মেয়েটা খারাপ হয়? ওরা নোংরা বলছে কেন? টিনার মায়ের কমেন্ট বক্সে কেন এরকম বাজে বাজে কমেন্ট? তার মানে টিনার মা নোংরা, তাই তো? তাই তো, মানে মানুষ নোংরা কথা বললেই সে মানুষটা নোংরা হয়ে যায়, তাই না? যে মানুষের মনে নোংরা কথা আসে সে নোংরা, তার মনটা নোংরা। এই ডাস্টবিন বুড়ি কাউকে কোথায় বেনারসের বাইজি কারুর লালা ঝরছে বলে বেড়াচ্ছে, কিন্তু তার বগলে দিয়ে 49 আছে সেটা সে দেখতে পাচ্ছে না। তা এমন একটা মানুষকে সাপোর্ট করে গেছে যে প্রথম সন্তানকে বুকে দুধ না দিয়ে সরিয়ে দিয়েছে। এই তাহলে কি? তাহলে টিনা নোংরা না এরা নোংরা? আজকে 49 তার দুটো বাচ্চাকে লরির তলায় দেয় এমন মানুষের সঙ্গে দুটো পয়সার জন্য বিক্রিগিরি করে টাই আপ করেছে, তাহলে কে নোংরা? 49 নোংরা না টিনা নোংরা? এখানে বলছে মাম্পি গুপ্তা, কি গুড নিউজ? নিউ ছেলে পেলে রাতের জন্য, এই রাত কাটানোর জন্য মাম্পি ছেলের দরকার। হয়তো দেখো বিবাহিত স্বামীর সাথে সুখী না, স্বামীর সাথে থাকা অবস্থাতে ওই মানে মাতালের মতো ওই মেল কন্টেন্ট ক্রিয়েটারের ফোন তুলেছে আর এই ভাবে কারুর কথা। নাহলে যে এইরকম কথা লিখছে তার পরিবার কত জঘন্য, তার বাপ মায়ের শিক্ষা নেই, সোশ্যাল মিডিয়া গিয়ে এরকম কথা লিখছে, তাই তো? তারপরে এখানে দেখো গোধূলি সাহা বলছে দিল্লির ফ্ল্যাটটা কাকুর, তুমি ওটা রেন্টে নাওনি, ভিউয়ারদের মিথ্যা বলেছো। আগে জিনিসটা জানো, প্রমাণ ছাড়া কাউকে মিথ্যে কথা বলেছো, কথাটা বলা মানে নিজেকে ছোট লোক এবং মিথ্যেবাদী প্রমাণ করা। টিনা ওখানে ও যথেষ্ট খরচা করেছে, ডাব্বাডুবি কিনেছে, স্মার্ট বাজার থেকে অনেক জিনিস কিনে এনে রেখেছে, আমরা দেখেছি। সুতরাং আগে আমরা দেখি ও ভাড়া নিয়েছে কি নেয়নি, তারপরে আমরা কথা বলবো। ওই জিনিসগুলো গেল কোথায়? তাহলে টিনা ওই বাড়িতে বহু কিছু রেখে এসছে, আমরা দেখেছি। আর তারপর আরোর কথাটা ভুলে যাও কেন? এই যে যখন টিনা ফ্ল্যাটটা দেখাবে তখন তোমরা গিয়ে, এই যে একটা মুখ লুকিয়ে কেউ একজন এসেছিল আমার কমেন্ট বক্সে, সে এসে বলছে আগে টিনা ফ্ল্যাটটা দেখাতো, তার আগে থেকে বাতালা মারছে। ব্যাপারটা হচ্ছে টিনা যখন ফ্ল্যাট দেখাবে তোমার বাতালাটা বন্ধ হবে কি? তুমি কি কান ধরে ক্ষমা চাইবে টিনার কাছে? তো যাই হোক, যদি মাসে মাসে টাকা ভাড়া দিতে দাও তাহলে সেখানে আগে যেতে। কোনোদিন এইভাবে, কতদিন এইভাবে চলবে? প্রথম কথা হচ্ছে চালাতে তো আপনাকে হচ্ছে না, কতদিন চলবে যে চালাচ্ছে সে বুঝে নেবে আপনি কেন এত ছটফটিয়ে মারা যাচ্ছেন। নিজের শারীরিক সুস্থতার কথা ভাবুন, তাই না? নিজে কেন ব্লাড প্রেশার হাই করছেন? ব্যাপারটা হচ্ছে যে টিনা ওইখানে আরও কিনে রেখে এসেছিল, সেটা তোমরা দেখেছো, এবং আরোটা বোধহয় ইএমআইতে কেনা হয়েছিল। কিছু একটা ব্যাপার আছে এখানে, তোমাদের আগেই বলছি যে টিনার মুখে ইয়ে উঠেছে যেটাতে বলটু না বলে মজা করছে। মেয়েটা অসুখের মধ্যেও সুখী হতে শিখে গেছে, আর খানিকটা মেয়েটার স্বভাবটাই এরকম, ওদের পরিবারের স্বভাব ওই রকম। দেখো না, ওই বেচারামের বাড়িতে ওরা চতুর্দিকে মেরেছে, মানে বুকের দুধ না দিয়ে তার মা প্রথম সন্তান তাড়িয়ে দিয়েছে, বেচারামের বাবা প্রথম সন্তানের হক মেরে দ্বিতীয় সন্তানকে লিখে দিয়েছে, বেচারাম বউয়ের দুটো চ্যানেল মেরেছে, বউয়ের 5 লাখ টাকা প্লাস 5 লাখ টাকা 10 লাখ টাকা মেরেছে, দিদির সম্পত্তি মেরেছে, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে অপমান করে মুখে লাথি মেরে তাড়িয়েছে, পাতানো দিদির মেরেছে, মানে সম্মান মেরেছে। এই সমস্ত মেরেও তার সুখ নেই, সে 24 ঘন্টা ঘট করছে। আর এদের দেখো, এদের বাড়িতে প্লাস্টার অব্দি নেই, কারণ সৎপথের পয়সায় তৈরি। সৎপথের পয়সায় এই যে মাতাল যেরকম দেখাচ্ছে এরকম তো হয় না, ও তো অসৎ পথের কিছু তো আছে ব্যাকগ্রাউন্ডে। কারণ ও নিজেই বলছিল মারিয়াকে নিয়ে যে এইরকম তো মারিয়া রোজগার করতো, হঠাৎ করে মারিয়ার আঙুল ফুলে কলা গাছ হওয়ার কারণটা ঠিক বুঝলাম না। এরা এত ছোট লোক হয় না, এরা নিজেরা যে কাজটা করে নিজেরা দেখতে পায় না, অন্য লোককে সেইটা তুলে কোট দেখায়। আজকে নাকি ছাগল ফ্যামিলির এত স্পর্ধা, ও মানে আমাদের সবাইকে ক্যারেক্টারলেস বলছে। এটা তো নতুন কিছু নয়, যে ক্যারেক্টারলেস নিজে হয় সে অন্য লোককে না নিজের দলে আনতে চায়, যার জন্য অন্যকে ক্যারেক্টারলেস বলে। ছাগল ভক্তিবাবুর বিয়ে ক্লিপিং দেবে বলেছে, তার আগের দিন বললো ভক্তিবাবু মা মেয়ে সম্বন্ধে নোংরা পোস্ট করেছে, এইভাবে 4.9 5.9 বি কম আছে। এটা চুরি ডাকাতি করে বা দেহ ব্যবসা করে পয়সা কামানোর মতোই। ক্যারেক্টারলেস বললে দেহ ব্যবসায়ী শুনতে হবে, ক্যারেক্টারলেস মানে তাই। তো দ্বিতীয় কথা হচ্ছে ভক্তিবাবুর যে বিয়ের ব্যাপারটা, ভক্তিবাবুর বিয়ের ব্যাপারটা সত্য তুলে ধরা। কোন সত্য তুলে ধরলো? ভক্তিবাবু কি আদৌ বিয়ে করেছে? বেচারাম বলেছে একজনের সংসার ভাঙার খবর শুনেছে, বেচারাম কি বলেছে ওটা ভক্তিবাবুরই? বেচারাম কি বলেছে? বেচারামের ওই জায়গাটাও বলেছে যে ক্লিপ নিয়ে দেখ, ভিডিও ক্লিপ দিলাম। কেন বলবে? যেখানে টাইটেলে তুই দিচ্ছিস ভিডিও ক্লিপ দিলাম, অথচ পরে নির্লজ্জ বেহায়ার মতো ক্যারেক্টারলেসের মতো, ক্যারেক্টারলেস কথাটা নাকি বলেছে, ক্যারেক্টারলেসের মতো বলছিস যে আমি ভিডিও ক্লিপ দেখাতে পারবো না। তাহলে তুই বলবি কেন একজন বয়স্ক ভদ্রলোক সম্বন্ধে? যদি তোর বাবার সম্বন্ধে কেউ এরকম ভাবে বলতো, তুই একজন বয়স্ক ভদ্রলোকের সম্বন্ধে এরকম করে বলবি কেন? তার স্বামী স্ত্রীর আনবান হচ্ছে, ঠিক আছে, সে আজকে সোশ্যাল মিডিয়া নেই, কিন্তু তার বিয়ের মিথ্যে খবর রটানোর হক তোকে কে দিল? এইরকম কথাবার্তা দর্শকরা বলছে, আমি বলছি না। আচ্ছা, এ আবার আরশকে নাকি মিস করছে, কোথাকার কোন আরশ কে জানে। সেও আর একটু এর সঙ্গে হাত ধরাধরি করে মিথ্যে কথা বলতো। একটা জিনিস দেখো, সত্যি কি তুলে ধরছে। ভক্তিবাবুর বিয়ে করা পসিবল? উনি তো সরকারি চাকরি, ওনার চাকরিটা যাবে না? আচ্ছা, তো যাই হোক, মানে এত বড় স্পর্ধা নাকি? আমার দর্শক বন্ধু বলছেন ওর ভিডিও কেন দেখো গো, মিথ্যাবাদীকে কেন ভিউ দাও? মিথ্যাবাদীকে যত ভিউ দেবে তত তাদের মিথ্যাচারিতার ইচ্ছেটা বেড়ে যাবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যারে যেন তৃণা সমদহে।
আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, টিনা ওই বাচ্চাটাকে নিয়ে আনন্দ করছিল, সেইখানে বলছে নিজের ছেলেকে নিয়ে করতে পারতো না, কি নিজের ছেলেকে নিয়ে করেনি কি 2.5 বছর ধরে? এই প্রশ্নটা তো ছেলের বাবাকে করার দরকার। আর এরা যদি সত্যিবাদী, যারা এই বাচ্চার বাবাকে সাপোর্ট করে গেছে, তারা যদি সত্যি কথা বলতো, তাহলে এতদিন বাচ্চার বাবা শুধরে যেত। কারণ বাচ্চার বাবার যে দিদি, তাকে তো বুকে দুধটুকু দেয়নি তার মা, তারা কি করে তাকে সাপোর্ট করে? টিনার মাতৃত্বের দোহাই দিয়ে টিনা বাচ্চার জন্য লড়েছে, লড়ে বাচ্চারা পায়নি। চেষ্টা তো বাচ্চার জন্য করেছিল, বাচ্চারা পায়নি। এবার বাচ্চাটা জলে পড়ে নেই, সেটা কিন্তু টিনা ক্লিয়ার করেছে যে সে ভালো থাকছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে। এইবার এই বাচ্চার ছুতো ধরে এরা রোজগার করবে, বুঝতে পারছো? কিন্তু বাচ্চার ছুতো ধরে টিনাকে যদি কেমন মা বলতে পারে, তাহলে একটি মা যাকে এরা সাপোর্ট করছে, সে তো বুকে দুধটুকু দেয়নি, 3 মাসের বাচ্চাকে বিতাড়িত করেছে, তাকে এরা কোন নির্লজ্জের মতো সাপোর্ট করে? তার মানে এরা কত বড় ক্যারেক্টারলেস তোমরা ভাবো? ক্যারেক্টার মানে তো শুধু বয়গাল ক্যারেক্টার নয়, এটাও তো একটা ধরনের ক্যারেক্টার। মিথ্যে কথা বলে রোজগার করা, এটাও তো ক্যারেক্টার। একটা বয়স্ক লোককে কেন বলবে তার বিয়ে ক্লিপ দেখা গেছে? আর সেটা বলেছে আবার মানে মানে চোরের মায়ের বড় গলা। বলছে টিনা আজকে যে বলেছে গুড নিউজ, কই আজ তো গুড নিউজ দেখাতে পারলাম, দেখালো না। এইরকম যদি ব্লগার বলে, তাহলে আমি কেন বলবো না, আমরা কেন বলবো না? ব্যাপারটা হচ্ছে ব্লগার বলেছে কালকে গুড নিউজটা দেখাবে, ও গুড নিউজটা দেখাবে। আগের একদিন ওই জিনিসটা টাইটেলে দিয়েছে, তাতে যদি ভিউ এক্সট্রা হয় তো হতেই পারে। আজকে বেচারামের ছেলের জন্মদিন 2 মাস আগে থেকে হচ্ছে। এই ছেলের জন্মদিনের জটা পেলাম, এই ছেলের জন্মদিনের 9টাকে খুঁজে পেলাম, এই ছেলের জন্মদিনে এই কেক কাটবো, ইচ্ছে করে এটা পেস্ট্রির দোকানের সামনে দিয়ে বাচ্চার জন্মদিনে এইরকম কেক কিনবো। 2 মাস থেকে করছে এরকম। এই যে শুয়ের এই ভাটের এই ইয়ে হলো, মানে কি বলে ওটাকে, গিফটের লোভে যেটা করলো, ও জানে যে ওই একটা অনুষ্ঠান করলো ফোন বেচে, তাতে ও যেটুকু খরচা করেছে তার 4 ডবল তুলে নেবে। আজকে বলছে মিঠু দিও নাকি তার ভিডিওতে দেখিয়েছে যে দেখো কত খাবার পাঠিয়েছে। মিঠু দি কি বলবে? কি বলবে? জামাই নেমন্তন্ন করেনি কেন, এই বলে ঝগড়া করা যায়? দেখো, খাবার পাঠিয়ে দেয়া বাড়িতে আর কাউকে বাড়িতে ডেকে নেমন্তন্ন করা দুটো আলাদা জিনিস। ওইখানে মন্দিরা ছিল, তারপরে তোমার ধরো এই শুভ একজন বড় ইউটিউবার, সবাইকে মিঠুদি নিজের ব্লগে দেখাতো, তো ওর ব্লগটা একটু উঠে যেত, সেই হিংসাতে ওকে শু ডাকেনি, সেই হিংসাতে ওকে বাড়িতে ডাকেনি। আজকে প্রত্যেকটা প্রতিবেশী আর মিঠুদি তো এক নয়। এর থেকে প্রমাণিত হয় সু তার পোষরাকে ভালোবাসে না। কারণ ঠিক এইভাবেই টিনাকে বলেছিল যে ওর দেখানো পথে টিনা বাচ্চা নিতে চেষ্টা করেনি, সুতরাং টিনা বাচ্চা চায় না। অথচ টিনা ওকে মুখে বলেছিল আমি বাচ্চা চাই, এবং টিনা 26 লক্ষ টাকার অনেকটাই খরচা করেছিল এই বাচ্চার পেছনে, যেটা নিয়ে বৌদিবাজের কিন্তু পেছন ফেটে গেছে। বৌদিবাজ সকলেরই একটা ভুল, টিনারও একটা ভুল, আমাদেরও একটা ভুল। আমরা যারা বৌদিবাজকে সাপোর্ট করেছিলাম শুধুমাত্র টিনার জন্য, বৌদিবাজকে সাপোর্ট করিনি। টিনাকে যদি ভালো রাখে সেটা ভেবে সাপোর্ট করেছিলাম, কিন্তু মিথ্যে কথা বলিনি। যে দিন ওর জিনিসটা বুঝেছি সেই দিন সরে এসেছি। এরা তো মিথ্যে কথা বলছে, এদের কাছে কোনো ভিডিও ক্লিপ নেই। বয়স্ক লোকের বিয়ে নিয়ে বলছে, টিনার বলছে গুড নিউজ আজকে বলেছে, কালকে গুড নিউজটা দেখাবে। এই ভক্তিবাবুর বিয়েটা দেখাতে পারবে? তাহলে এ মিথ্যেবাদী, এ ক্যারেক্টারলেস। অন্য লোককে বলেছে এ ক্যারেক্টারলেস। তাহলে এখানে শোনো, আচ্ছা কতদিন এইভাবে চলবে? দিল্লির ফ্ল্যাটটা এই গধুলি সাহা, এই গধুলি সাহার মতো অনেকেই আছে। দিল্লির ফ্ল্যাটটা টিনা নেয়নি, এইটা প্রমাণ করে বহুদিন ধরে বহু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করছে। এবার তাদের কাছ থেকে কিছু ফালতু কথা শুনে এসে দর্শকরা ভ্রমিত হচ্ছে। এই গধুলি সাহা বোধহয় কারোর থেকে শুনে এসছেন। টিনা দিল্লির ফ্ল্যাটে যাবে নিশ্চয়ই, কারণ নয়ডার ওই বাড়িতে থাকা তো সম্ভব নয়। নয়ডার বাড়িটা অ্যাকচুয়ালি টিনার মায়ের মেজদির ছেলের বাড়ি। ওই যে নয়ডার দাদা ও টিনার মায়ের মেজদির বড় ছেলে, মা বলে ডাকে টিনার মাকে। মেজদি শেষদি ছেলেদের টিনার মা মানুষ করেছে। ভদ্রমহিলার মুখটা দেখে এখন বড় কষ্ট হয়। দেখো, যাই হোক, যে কারণেই হোক, আর যেটা মধ্য বয়সের লাইফ পার্টনার, এমন কি হলো দুজনে এইভাবে আলাদা হয়ে গেল? ভদ্রমহিলার তো একটা কষ্ট বুকের মধ্যে আছেই, কিন্তু আমি বুঝতে পারি না এরা খারাপ কমেন্টগুলো ডিলিট কেন করে না। ইচ্ছে করে তো এরা বলে যায় এবং ওই বলার সুখটুকু পায়, বুঝতে পারছো? নোংরা মানসিকতা হলে ওই খারাপ কথা বলে সুখ পায়। অনেক সময় দেখবে রাস্তাঘাটে লোকে শুধু শুধুই গালি দেয়, এইরকমই। আচ্ছা, টিনার মা তার ব্লগে বলছে যে বাড়ির কথা মনে পড়ছে, গাছগুলো কেমন আছে কে জানে, মৌসুমীকে বলেছি গাছে জল দিতে, বুঝতে পারছো? একটু ঘুরে নিয়ে বাড়ি চলে যাব। এই মানে উনি যে অল্প কিছু টাইমের জন্য এসছেন এটা বোঝাই যাচ্ছে। এবং একটা কথা শোনো, টিনার একটা 18ই ডিসেম্বর ডিভোর্সের ডেট আছে, সেটা হয়তো টিনা উকিলের সঙ্গে কথা বলে এসছে, না গেলেও চলবে কি যেতেই হবে সেটা টিনা পরে পরিস্ফুট করবে। দ্বিতীয় কথা, টিনার ওই SIR এর ব্যাপারটা, SIR যেটা, ওটা ফুল ফর্মটা আর এখানে বলছে না, তোমরা সবাই জানো। SIR এর জন্য অনলাইনে না হলে হয়তো টিনাকে যেতে হবে। এবং টিনার মা এক জায়গায় বলেছিল যে এই রিলেটিভরা দুর্গাপূজায় আসবে। আমার মনে হচ্ছে ফ্যামিলি ট্যুরটা প্ল্যান করেছে হয়তো কৃষ্ণনগর যাবার জন্যই প্ল্যান করেছে। লাগে হাত ওর মাকেও রেখে আসবে, বুঝতে পারছো, আর ঠাম্মিকে নিয়ে আসবে। এটাই হয়তো গুড নিউজ কিছু বলতে চেয়েছে। বা টিনার ওই জিনিসপত্রগুলো কিন্তু হাসনাবাদে গেলেই ও হদিশটা পাবে, জিনিসপত্রগুলো এসে গেছে, এরকম কিছু একটা হতে পারে। অনেকে তো প্রথমে এই ছাগলও প্রথমে বলেই নিল যে ওর হয়তো বিয়ে হয়ে গেছে, বা মানে টিনা মানে এটা পুরুষ জুড়ে দেবার চেষ্টা করছে, বুঝতে পারছো? তারপরে একটা জিনিস দেখো, তারপরে নিজেই ভয়ে বলতে বসেছে না বিয়ে তো এখন হতে পারবে না, কোনো পুরুষ থাকলেও সে ওকে বিয়ে করবে না, হেন তেন। একটি মেয়ের বিয়ে করার ছাড়াও কাজ আছে। বৌদিবাজ হচ্ছে ওর স্বামীর ওইরকম একটা খাপা স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল বলে তার সাইড এফেক্ট। আজকে ভালো স্বামী হলে বৌদিবাজ টেনার জীবনে আসতো না,
টিনাকে আমি প্রথম দিন থেকে দেখছি। আর টিনা বাচ্চার জন্য যে কত চেষ্টা করেছে, টিনা বাচ্চাকে 2.5 বছর অবধি বুকে দুধ দিয়েছে। এই যে বাচ্চা মেয়েটাকে নিয়ে টিনা খেলছিল, ঠিক এইরকম ভাবে টিনা ছেলেকে নিয়েও খেলেছে। টিনা ছেলেকে কোলে নিয়ে কত শর্টস করছে, টিনা ছেলেকে কোলে নিয়ে শর্টস দিয়েছে, কত শর্টস করছে। সুতরাং মায়ের চেয়ে মাসির দরদ বেশি করে যারা কামাচ্ছে তাদের ওটা তো শুধুমাত্র কন্টেন্ট। আচ্ছা, এখানে অপর্ণা মৈত্র বলছে আর্জেন্ট কাজ আছে বলে তড়িঘড়ি করে বিয়ে বাড়ি থেকে পালিয়ে এলে, সেই আর্জেন্ট কাজের কি হলো? ব্যাপারটা হচ্ছে কালকে ওরা এসছে সেটা দেখালো, ঠিক আছে। আর্জেন্ট কাজ, এক জায়গায় বেড়াতে যাচ্ছে, আর্জেন্ট কাজ মানে টিনা বলেছিল ওর প্রমোশনের কাজ, তো সেই প্রমোশনের মানে শর্টস পেয়ে যাবে নিশ্চয়ই। আমার কাজ আছে, আমাকে যেতে হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, মুন্সি পারভিন, তোমার লাইফটার পার্সোনাল বলে কিছু আছে? হে হে হে, কেন পার্সোনাল বলে নেই? কেন কেন নেই? মানুষের জীবনে অঘটন ঘটে না? মানুষের জীবনে দ্রুত পুরুষের সঙ্গে সম্পর্ক হয় না? কেন পার্সোনাল লাইফ বলে কিছু নেই? একটা বাচ্চা মেয়েকে পেয়ে বড় বেশি চেপে ধরেছো, এটা কিন্তু নিজের নোংরা মানসিকতার প্রকাশ দিচ্ছ। একজন বলছে, স্বপ্না চ্যাটার্জি, এক ছেলের মা বুড়ি নামড়ি, এগুলো এক ছেলের মা বুড়ি দামড়ি ন্যাকামি, এগুলো দেখতে বেশ ভালোই লাগে, বুঝতে পারছো। অবশ্য পরের মেয়ে পরমানন্দ, যত ইচ্ছা আছে তত আনন্দ। কি লিখছে ভগবান জানে। দেখতে যখন ভালো লাগে চুপচাপ দেখো, গালি দিয়ে নিজের চরিত্রের প্রমাণ কেন দিচ্ছ? আচ্ছা, মেয়ের জীবনে একটি অঘটন ঘটেছে, বৌদিবাদ জুটে গেছে বলে 24 ঘন্টা তাকে বিয়ে করছিস, পরের ছেলে নিয়ে দেখলাম নিজের ছেলেটা সে কাছে পায়নি, তার সে মাতৃত্বটাই তো পরের ছেলেকে আদর করে বেরোয়। তাহলে যে বাঁচা হয়, যার ধরো ছেলে নেই, সে অন্য বাচ্চাকে আদর করতে পারবে না? যত সব ফালতু। তার মানে তোমাদের অন্য বাচ্চা দেখলেও আদরটা আসে না, তাই না? ও নিজের ছেলের জন্য চেষ্টা করেছে, ওকে ছেলে দেয়নি, তা বলে ও জীবনে কোনো বাচ্চার সঙ্গে আদিক্ষেতা করতে পারবে না? নিজের মনের নোংরামোটা একটু দূর করো। আচ্ছা, মৌসুমী মজুমদার, এই কমেন্টটা আমি পড়তে চেয়েছিলাম। মৌসুমী মজুমদার 3933, এই আইডিটা তোমরা পাবে শুয়ের কমেন্ট বক্সে। দেখে যেন মনে হয় যে শুয়ের কমেন্ট বক্সে পাহারাদার বা দারোয়ান করে এনাকে রাখা হয়েছে। কেউ কিছু কমেন্ট করলেই ইনি হামলে তার জবাব দিতে যান। কারণ তুলিকা জবাব দিয়েছে বলে তুলিকাকে যাচ্ছে তাই করে 2-3 জন বললো, তাহলে এনার সম্বন্ধে কিছু বলি। কাল শু কোথায় বলছে কিসের, আমি ওর ভিডিও দেখি না, কন্টেন্ট পেলে দেখি, তো এমনি ছাড়া তো দেখি না, কন্টেন্ট পেলে তবে দেখি। তো এই জন্যই বরবেচুনি এবং বউ বেচুর দুজনেরই প্রবলেম হচ্ছে। বউ বেচুর ভিডিওর ওইটুকু দেখি, এই বরবেচুনিরও ভিডিওর ওইটুকু দেখি, বুঝতে পারছো? এই যে এতগুলো চাটা, এরা কিন্তু এই বরবেচুনিকে সংসার ছাড়া থেকে আটকাতে পারলো না। এরা যদি সত্যিকারের ভালো সাপোর্টার হতো, এরা সংসার ছাড়া থেকে বরবেচুনিকে আটকাতো, যে তুমি এরকম করে সিঁদুর তুলে দিলে, তুমি সংসার ছেড়ে গিয়ে ফ্ল্যাটে থাকছো, সেখানে মদের বোতল ধরা পড়ছে, এগুলো ঠিক নয়, এগুলো চরিত্রহীনতার লক্ষণ। এইগুলো কিন্তু এরা বলতে পারেনি। যাই হোক, মৌসুমী মজুমদার ম্যাডামের কথাটা বলি। গুড নিউজ। আচ্ছা, যেটা বলা হলো না, সেটা হচ্ছে কাল না পরশু একদিন শো একটা ভিডিও টাইটেল দিয়েছে, আমি জেদ ধরলে পারি না কি, এরকম কিছু একটা বলেছে। ওই মানে 7 দিন আগে থেকে তো গ্র্যান্ড, তারপর ফুস হয়ে গেল, গ্র্যান্ড সেলিব্রেশন ফুস, এদিকে 4 জন ওদিকে 4 জন, মিঠুদি বাদ। তারপরে যা বাড়িতে আসেইনি, যা বাড়িতে এলোই না, মন্দিরাকে 50টা ফোন গেল, যাকে একটা ফোন গেল না, যে দিদি তোমাকে জিজুকে নেমন্তন্ন করে এলাম, তোমরা এলে না কেন? সমস্ত নোংরামো এবং মিথ্যেবাদীটা বোঝাই যায়। পাশে যারা দাঁড়িয়েছিল একদম হাতের কাছে, তাদের এক বাইট করে দেয়াই যেত। ও যে বলছে যে আমি আমার থেকে বয়সে ছোটদেরই দিয়েছি, ওর বর কি ওর থেকে বয়সে ছোট, তাহলে বরকে দিয়েছে কেন? ঠিক আছে, ওসব ফালতু কথা, মিথ্যে কথা। তখন কিন্তু এই ধরনের আইডিগুলো চুপ করে থাকে, কিছু বলে না। কালকে আমি থাম্বনেলে একটা দিয়েছিলাম, কালকে নয় আজকে সকালের ভিডিওতে, মানে ভিডিওটা তো কাল রাতে করা, থাম্বনেলে কিন্তু দিয়েছিলাম, সেই চন্দনা দাস বলে একটা আইডি আছে, ও আমাকে প্রচুর নোংরা কথা বলে যায়, আমি ডিলিট করে দিই বলে তোমরা টের পাও না। সে এক জায়গায় হাসতে হাসতে বলছে যুক্তি খুঁজতে যাবেন না, মানে এই যে মাতাল যে যুক্তিহীন কথা বলে সেটাও জানে, তবু চাটতে আসে। তো একটা জিনিস দেখো, একজন বলছে, ওই শো একদিন ভিডিও দিয়েছে যে জেদ ধরলে পারি নাকি, সেখানে একজন বলেছেন যে এই জেদটা তুমি চিকিৎসা করানোর ক্ষেত্রে দাও। ভালো কথা, ভালো, গুড অ্যাডভাইস। সেখানে এই আইডিটা থেকে বলছেন, এই যে মৌসুমী মজুমদার, আপনি পুরোনো ব্লগ দেখেননি, তাহলে পুরোনো ব্লগগুলো দেখে আসুন। মানে কি, এই ধরনের কোনো জায়গায় হলেই এই আইডিটা থেকে তোমরা উত্তর পাবে। ব্যাপারটা হচ্ছে বাচ্চার জন্য যার এত আকুলতা, সে কোথাও বমি করেই ক্ষান্ত দেবে, সে আর চেষ্টা করবে না। আজকে টিনার সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে তাহিরপুর থানায় বসেছিলে বা সালিশি সভায় ক্ষমা চেয়েছো, তারপরে আর চেষ্টা করলে না, যদি আমরা চেষ্টা দেখেছি, তাহলে অন্য লোকের ক্ষেত্রে তো সেটাই খাটে। বাচ্চা নেয়ার একটা পদ্ধতি বন্ধ হয়ে গেল, অন্য দিক থেকে সে চিকিৎসা করাবে না?
তো যাই হোক, তো এই আইডিটা মৌসুমী মজুমদার লিখেছেন, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আমাদের জন্য, কোনটা ধরবো? বেড়াতে যাচ্ছ নাকি টেনশন কাজ করছিল, কাল খবর দেবে সেটা। টিনা এই কথাটা বলেছে কিন্তু, যে আমার বুকের ভেতর টেনশন কাজ করে, আমি তোমাদের জানতে দিই না। এই যে এরা এতদিন ধরে বলে খাচ্ছে, যে বলে বেড়াচ্ছে চতুর্দিকে, যে যাদের লাখ টাকার জিনিস হারিয়েছে তারা এভাবে ঘুরতে পারে, তারা কি করবে? মাথা চাপড়াবে? জীবন চলতেই থাকে, দ্য শো মাস্ট গো অন। হাসনাবাদে টিনা বসে বসে যদি কান্নাকাটি করতো, সেখানে বলতো দিল্লির ব্যাপারটা মিথ্যে, টিনা দিল্লিতে আসবেই না, ও পারে। আরে ওই রকম একটা মানে এইচএস পাস ফার্স্ট ইয়ারে গেছে, এইরকম একটা দিল্লিতে আসবে, যত সম্মুখের কথা। বুঝতে পারছো? এলেও বলবে, না এলেও বলবে। কিছু মানুষ আছে যারা তুমি যাই করো কিছু না কিছু বলবে। তো টিনা আজকে বুঝিয়ে তো দিল যে আমার বুকের ভেতর টেনশন থাকে, আমি তোমাদের বলি না। ও জিনিসপত্র নিয়ে ওর কষ্ট নেই, ওর টেনশন নেই, ও যে রাস্তায় যাচ্ছে সেখানে একটা বাধা পাচ্ছে, এটা কি ওর দোষ? ওর দোষ যারা বলে তারা তো মানুষই নয়, তাদের মনুষ্যত্ববোধই নেই। একটা মানুষের সঙ্গে বারবার বারবার ভাগ্যের ফের হচ্ছে, তাই না? তো যাই হোক, এখানে উনি বলছেন নাকি টেনশন কাজ করেছিল, কাল খবর দেবে সেটা। ঠিক আছে, খাবার ছুঁড়ে দিলে আমরা আবারও দৌড়ে এলাম, কিন্তু খাবার পাবো কালকে। স্বাভাবিক, স্বাভাবিক তো। এই যে কতদিন ধরে জ্ঞান প্রমোশন, বাচ্চার বাবা, ছেলের জন্মদিন 3 মাস আগে থেকে, 9 অক্টোবর ছেলের জন্মদিন, আর বাচ্চার বাবা শুরু করেছে জুলাই থেকে। ব্লগাররা এই জিনিসটা করে, মন্দির আছে, মেয়ের জন্মদিন হবে, কতদিন আগে থেকে গ্র্যান্ড প্রমোশন, অমুক তমুক, এই আজকে দেখে এলাম, কাল মেয়ের জামা দেখে এলাম। যারা প্রেগনেন্ট হয় তারা তো বোধহয় সেই বাচ্চা পয়দা হবে 9 মাস পরে, আজকাল তো সেই ইয়েটা পর্যন্ত, স্ট্রিপটা পর্যন্ত এরকম করে দেখিয়ে দিচ্ছে, তারা তো 9 মাস ধরে সেলিব্রেশন করছে। তাহলে টিনাও তো একটা ব্লগার, সে যদি একদিন আগে বলে কিছুটা বাস ক্রিয়েট করে, ওরে বাবারে শুয়ের গ্র্যান্ড প্রমোশন, ওই মানে 500 দিন আগে থেকে দামামা বাজিয়ে ভিউ তুলে হলো না, যেদিন গ্র্যান্ড প্রমোশন নয়, গ্র্যান্ড কি সেলিব্রেশন, যেখানে সম্পর্কই নেই তার সেলিব্রেশন। বিবাহ বার্ষিকীর দিন স্বামী চাকরের মতো ঝাড়ু দিচ্ছে, সেটা ইয়েতে দেখাচ্ছে, শাশুড়ি হাঁ করে কেকের জন্য দাঁড়িয়ে আছে, তার মুখে দিচ্ছে না। অথচ কি বলছে, আমি বাচ্চাদের দেবো, বড়দের দেবো না, আমি ঘষে নিয়েছি। কি আমি সব ঘষে ঠিক করি না, ধসে ঠিক করি, কি একটা বললো, আমার লাইনটা মাথা ঘুরছে, আমি সব ঘষে ঘষে করি। বুঝতে পারছো? অথচ উড়নচণ্ডীর মতো একটা খক্করি মেরে দিল, একটা ওই রকম বিটকেল টাইপের একটা আলমারি নিয়ে চলে এলো। যদি সত্যিকালে গৃহস্থ মহিলা তো আলমারি কিনতো না, কারণ প্রয়োজন নেই, তো প্রয়োজন নেই। কিন্তু ওর রোজগারের পয়সা বা ব্যাকগ্রাউন্ডে কেউ কিউআর কোড দিয়ে হয়তো দিয়েছে, সেটা ওর জিনিস, ও দেখিয়ে একটু শো অফ করলো। কিন্তু কি হবে, ওই আনবক্সিং ভিডিওতে বোঝা গেল মল্লিকার গিফট, তারপরে গিফট দেবে বলেই তো 50টা ফোন, নাহলে সীমাকে ফোন যায়নি কেন, সীমাদিকে ফোন যায়নি কেন? বুঝতে পারছো? এই দিয়ে দুটো ভিডিও, তারপর কি করবি? তারপর তো আবার সেই থরবড়ি খাড়াবড়ি থর। সমস্ত ব্লগাররাই এটা করে। টিনাও একটা ব্লগার, সে তো মাত্র একদিন আগে বলেছে, যদি বলে থাকে জাস্টিফাইড। আচ্ছা, বেশ ভালো। আবার পালে বাঘ পড়ার গল্পটার মতো যেন না হয়, সেটা কাল অবধি ওয়েট করে দেখুন। আপনি টিনাকে ভালোবাসেন, বোঝাই যায়, এবং টিনার জন্যই অনেক জায়গায় যান, সেটা বোঝা যায়। তো কালকে ওয়েট করে দেখুন, পালে বাঘ পড়ার গল্পটার মতো যেন না হয়। আশীর্বাদ করুন না হোক, তাই তো? আচ্ছা, এখানে রূপা সোম দারুণ মানে জবাব দিয়েছেন, বলছে ইস আপনার এত বুদ্ধি, একটু যদি ঘোড়াকে দিতেন খুব ভালো হতো। এই যে ঘোড়া গ্র্যান্ড সেলিব্রেশন, যেটা আমি বলছিলাম, দেখো গ্র্যান্ড সেলিব্রেশন করে করে এতদিন ভিউজ কাম হলো, তখন আপনার বুদ্ধি কোথায় ছিল? তারপর তো দেখা গেল ঘোড়া নেড়ির গ্র্যান্ড সেলিব্রেশন সব। আপনি তো ঘোড়ার দালাল, একটু বলবেন তো অসভ্যের মতো রিলস না করতে। এতে 12টা লাইক পড়েছে। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেই, আচ্ছা এই কমেন্টটা নিয়ে ছাগল ভিডিও করছে, এই কমেন্টগুলো এরা দেখে সেইটাকে নিয়ে নিজের বলে চালাতে থাকে, সব জায়গায় ঘাপলা। ইউজার সামথিং, দাদা বৌদির মন ভালো করার জন্য বেড়াতে নিয়ে যাচ্ছে, যাতে আর কটা দিন থাকতে দেয় দিল্লিতে বলে হাসছে। দাদা বৌদির মন ভালো করার জন্য ও নিয়ে যাচ্ছে। দাদা বৌদি দুজনেই চাকরি করে, তাদের ছুটি ছাটার একটা ব্যাপার আছে, প্লাস অতটা টাকা, আর 2টো দিন যদি ওখানে থাকতে দেয়, বেশ তো, আপনার কথাই সত্যি। আর কটা দিন ওখানে থাকতে দিল, তারপর ও তো 1 বছরের কেন, ও তো মানে ওখানে সেটেল করার প্ল্যান নিয়ে এসছে, তাই না? কটা দিন দাদা বৌদির বাড়িতে থাকবে? আপনাদের মনে হয় না এই মিথ্যে কথাগুলো লেখার আগে মনে হয় না যে একটা ব্লগার ব্লগ করে খাচ্ছে, সে যদি মিথ্যে কথা বলে থাকে কতদিন অবধি? কিছুদিন পরে এক না একদিন তার সমস্ত কাজ শেষ হবে, তখন তাকে নিজের ফ্ল্যাটে গিয়ে সেটেল করতে হবে, সে তো দেখাতে বাধ্য। টিনার ওই SIR এর ব্যাপারটা আছে, প্লাস ডিভোর্সের ডেট আছে একটা 18ই ডিসেম্বর, সুতরাং ও ওয়েস্ট বেঙ্গলে আসার একটা চান্স আছে, যেটা টিনা কিন্তু অটোয় বলে গেছে যে SIR এর ব্যাপারটা যদি হয় আমার আসতে হবে। আবার এখানে একজন লিখেছে ভারত স্যান্ডাল, কলকাতা মানে বলো হাসনাবাদ, ওরা জানেও হাসনাবাদের মেয়ে। অথচ টিনা যখন বলে দিল্লিতে আমি এই সুযোগ সুবিধা পাচ্ছি, তখন ওরা কি বলবে যে কলকাতায় কি মেট্রো নেই? তাহলে কেন বলছো কলকাতা মানে বলো হাসনাবাদের মেয়ে?
হাসনাবাদে মেট্রো নেই, তাহলে ও বলছে যে দিল্লিতে মেট্রো ফেট্রোগুলো পাই ব্লিঙ্কিট থেকে চটাপট আনিয়ে নিয়ে খুব ভালো লাগে। তখন তোমরা কি বলো, কেন কলকাতাকে ছোট করে দিলি? এটা শুভ বলে ভিডিও করছে, কলকাতাকে ছোট করলি, কলকাতায় কি মেট্রো নেই? ও কি কলকাতার কথা বলেছে? ও তো যে জায়গাটায় থাকে হাসনাবাদের কথা বলছে। এবার মুখ দিয়ে কলকাতা বেরিয়ে গেলে বলো হাসনাবাদ, আর হাসনাবাদের কথা বললে বলো কলকাতা। নিজেরা বড্ড কনফিউজ তোমরা। একটা মেয়েকে শুধু শুধু মানে খারাপ কথা বলে কি শান্তি পাও নাকি? তো যাই হোক, টিনাকে নিয়ে মিথ্যে কথা বলছে যারা, এই দেখো টিনার একটা শর্টস আমার ভিডিওতে এক্ষুনি আছে, বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছে, বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে ওকে দিলে ও নিজের ছেলেকে বুকে করে রাখতো। ও তো বলেছিল কৃষ্ণনগরে ইংলিশ মিডিয়ামে পড়াবে, তার জন্য 5 লাখ টাকাও লিখে দিয়েছে। এদের যোগ্যতা নেই যে বেচারামকে গিয়ে বলে ছেলেকে ভালো স্কুলে দাও। বেচারামের মাকে জিজ্ঞেস করে যে তুমি প্রথম সন্তানকে 3 মাস বয়সে বুকে দুধ না দিয়ে তাড়ালে কেন? তো তারপরে তোমার অবস্থার এমন কি উন্নতি হলো যে প্রথম সন্তানকে বুকে দুধ দিতে পারলে না, দ্বিতীয় সন্তানকে কি করে মানুষ করলে? তখনও তো শুনলাম নাকি মালা মালা গেঁথে ছাগল পুষে আংটি করেছো। তা মালা গেঁথে ছাগল পুষে আংটি না করে প্রথম সন্তানটাকে পালতে পারতে। এইগুলো জিজ্ঞেস করার কিন্তু এদের যোগ্যতা নেই, বুঝতে পারছো? তাহলে মিথ্যেবাদী বা ক্যারেক্টারলেস আমাদের যে বলছে সে নিজে ক্যারেক্টারলেস। অন্য মানুষকে ক্যারেক্টারলেস বলার আগে নিজের দিকে তাকানো উচিত। বাবার বয়সী লোকের একটা বিয়ের মিথ্যে গুজব রটিয়ে যাকে খেতে হয় তার মতো চরিত্রহীন দুনিয়ায় নেই। বাবার বয়সী একটা লোক, তার বিয়ের মিথ্যে গুজব, কোথায় বৌদিবাজ, আর সেই জিনিসটা বৌদিবাজ পরে নোংরামো করেছে ধরা পড়েছে বলে টিনার সম্বন্ধে যা কিছু গুজব রটিয়ে দেবে আর বলবে ওই যে আমরা তখন বৌদিবাজের কথাটা বলেছিলাম কারণ ঢ্যাঁড়স বলেছে, ঢ্যাঁড়সের পেছন ধরে। বুঝতে পারছো? কোনো দর্শক কিছু একটা লিখে যাচ্ছে, মৌসুমীতে, যাকে আমি ব্লক করে দিয়েছি, মৌসুমী ভট্টাচার্য, মোনালিসা ভট্টাচার্য, কাল আমাকে যে কমেন্ট করে গেছে, ওরা টিনার মায়ের কমেন্ট বক্সে অকথ্য বাজে নোংরা কথা লিখে গেছে। টিনার বাবা 3টা বিয়ে করেছে, 2টো বিয়ে করেছে, এরকম করে। তার মানে কি দর্শকরা লিখে যাচ্ছে, সুতরাং টিনার মা নোংরা এইভাবে বলতে হবে? তো টিনার মা আজকে বলেই দিল, নস্টালজিক ফিল করছিলেন। আমার খুব খারাপ লাগলো ব্লগটা দেখে। ওর বাড়ির ইয়েগুলোর জন্য কষ্ট হচ্ছে, গাছগুলোর কথা মনে পড়ছে, প্লাস উনি কাজের মানুষ, তো চুপচাপ বসে থাকতে হচ্ছে, ওনার ভালো লাগছে না। বুঝতে পারছো? উনি বারবার বলছেন আমি তো চুপ করে বসে আছি, হাত পা গুলো কেমন করছে। তো যাই হোক, আর ওই যে মাস্তুতো দাদা, সে টিনার মাকে মা বলে, কোলে পিঠে করে মানুষ করেছে। মানুষের সম্পর্ক থাকে, দুদিনের জন্য আত্মীয় যদি এসে থাকে, আত্মীয়দের বোঝা হয় না। কিন্তু যারা নোংরা মানসিকতার মানুষ তারা ভাবছে বাবা এরা ওদের অতদিন থাকতে দিচ্ছে। অনেকে এত বড় বড় কমেন্ট লিখে দিচ্ছে টিনা আত্মীয়দের হ্যারাস করছে। ভাই যারা হ্যারাস করছে তাদের মুখে কি দই জমে আছে? তারা কি বলবে না? তারা তো বলতোই। See you in the next video. আমার কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের কমেন্টে আশা রইলাম।